মায়া জগৎ দিব্য শক্তি বাই কালাচাঁদ ঠাকুর এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সাদর আমন্ত্রিত। যত ওঝা কবিরাজ গুণিন হাকিম বৈদ্য কবিরাজ আয়ুর্বেদ ডাক্তার চিকিৎসা জগতে যারা আছেন, যারা রুগীপত্র দেখেন, তাদের জন্য শিক্ষার একটা মূলভূত চ্যানেল। যারা অনেক ঘুরেও সে পূর্ণভাবে সে শিক্ষা লাভ করতে পারে না, পূর্ণ কেউই হয় না, যা আমি হই না কেন, শিক্ষার শেষ নাই। তবে প্রচুর জিনিস শিক্ষা আছে আমার। আমি অনেক উস্তাদের চেলা, আমি নানান জায়গার থেকে নানান রকম শিক্ষা লাভ করেছি। জীবনে আমার একটা নেশা ছিল, এটা এই তন্ত্র জগৎ চিকিৎসা জগতে আমার একটা নেশা। মানুষের অন্য অন্য নেশা হয়, আমার এই নেশাই ছিল। জীবনবার শিখেছি আর প্র্যাকটিস করে গিয়েছি, রোগী ভালো করছি। আর কীভাবে ওষুধ, কোথায় জিনিস পাওয়া যায় না পাওয়া যায়, জীবন একটা এমনি অনেক সময় নষ্ট হয়ে যায়। আর আপনারা শিখতে পারলে পরে তো আমার কাছে একবার তৈরি জিনিস শিখতেন, আমি হাতে নাতে ধরে আপনাদেরকে শেখাই দিচ্ছি যে আপনারা এই দেখেন এইভাবে করেন না, আর আপনি এরকম কী করেন। একটা গাইড থাকা চাই, একটা উস্তাদ থাকা চাই। খুব সহজ জিনিসগুলা, কোথায় পাবো না পাবো, কীরকম দেখতে। তো যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন। আজ একটা বিষয় নিয়ে এসেলাম, সেটা হচ্ছে পায়খানা দিয়ে রক্ত করে। সে বাউসি বিরাম না, ভগন্দরও না, কোনো বিরাম না, অথচ পায়খানা দিয়ে রক্ত পড়ে। সেটা বাচ্চাদের হতে পারে, বড়দেরও হতে পারে, পায়খানা দিয়ে রক্ত হতে পারে। একটা আছে রক্ত আমাশা হয়, ওগুলো আলাদা জিনিস। আমাশা হয় সেটা আলাদা জিনিস। তো এটা হচ্ছে এমনি রক্ত পড়ে, যেরকম মুখ দিয়ে রক্ত ওঠে, পেশাব দিয়ে রক্ত বেরোয়, নাক দিয়ে রক্ত পড়ে, সেরকম পায়খানা দাঁত দিয়ে রক্ত অনবরত পড়তেই থাকতে পারে। পটে পরেও টুপ টুপ করে আবার দেখা গেল কি যে পায়খানা করার সময় রক্ত ঢেলে পড়ে, অথচ বোঝা যায় না যে কী কারণে হচ্ছে। তার পাশায় কোনো বাঁশের বিরাম নাই, কোনো কিছু বোঝা যায় না, শুধু রক্ত বেরোয়। পায়খানার কূপ দিলি পরে পাতলা পাতলা রক্তর মতন পায়খানা করে যাচ্ছে। এইরকম যদি রুগী থাকে, তারা ট্রিটমেন্টের জন্য আমার সাথে যোগাযোগ করবেন। আর যারা শিখতে চান এই রুগীগুলো ঠিক করার জন্য, খুব সহজ বিদ্যা আমার কাছে এইসব ঠিক করা। একবার সহজ চিকিৎসা আমার কাছে, অত পরিশ্রম করতে হয় না, এর জন্য ঠিক হয়ে যায়। এই রোগীগুলা ভয় খেয়ে যায়, যেরকম পেশাব দিয়ে হোক, রক্ত পড়া, মুখ দিয়ে হোক, নাক দিয়ে হোক, পায়খানা দিয়ে হোক, একটা ভয় করে। পায়খানা দিয়ে যে পেটের ভিতরে কী হয়েছে, সে রোগীর জানকারি নিতে হবে। পেটে কোনো প্রবলেম নাই তো, পেটে ব্যথা করে পায়খানা এসে পায়খানা হচ্ছে, পায়খানা হচ্ছে না, তো সেটা বুঝতে হবে। সেটা পায়খানা হয় না, ওটা অতখানি রক্তর মতনই পিচকারি মারে, পিচকারির মতন বেরোয়। রক্ত পায়খানা দাঁড়িয়ে রক্ত বমির মতন ধরো বেরোচ্ছে, এই টাইপের হয়। হলেও আবার খানিক্ষণ পরে আবার পায়খানায় গেলো, এরকম দেখা গেল। অতিরিক্ত হলে পরে ডাক্তারের কাছেই যাওয়াই উচিত আগে প্রথম। তারপরে নিরাময়ের জন্য যাতে এই জিনিসটা না হয়, তার জন্য ব্যবস্থা করবে আমাদের কাছে আসার দরকার। আর তো অল্প স্বল্প এরকম হচ্ছে, বা আজও হচ্ছে, কাল হলো, পরশু হলো, যখন যাই তখন নয়, সবসময় না এই জিনিসটা দেখা যাচ্ছে, তাহলে পরে কোনো ব্যাপার নেই। আমার ওষুধ দিয়ে লেগে রিক্সের রুগীকে প্রথম ডাক্তারকেই দেখানো উচিত। আমরা রিক্সের রুগীকে ধরি না, যেগুলো স্থিরভাবে ট্রিটমেন্ট দিতে পারবো আরামসে, তার শরীর ঠিক আছে, ওই স্থির রোগগুলো যেগুলো একদম মরণোপরান্ত হয়ে গেছে, সেসব রুগী আমরা দেখি না, বা সেসব রুগী উস্তাদদেরকে না দেখাই উচিত। তাদের কি জন্য লাইসেন্স নেই, তারা এসব রুগী দেখার অধিকারী না। তো এরকম যদি রোগ থাকে, তো এই রোগগুলোর যদি ট্রিটমেন্টের যদি আপনারা শিখতে চান, তাহলে যোগাযোগ করবেন শেখার জন্য। পায়খানা দিয়ে রক্ত পড়া, সেটা বাচ্চার হোক, বড় হোক, ছোটো হোক, সবারই জন্যই এই ওষুধ তৈরি করা যায়। খাওয়ালে পরেই 2 দিন পরে দেখবে, 1 দিন 2 দিনের পরেই দেখবে যে নাই, রক্ত পড়া বন্ধ হয়ে গেছে।
যাই হোক, ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বাবা কালাচাঁদের নাম নিয়ে ভিডিওটা সমাপ্ত করলাম। জয় বাবা কালাচাঁদ ঠাকুর।